আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনেক ধরনের নাটকীয়তা চলছে। এই নাটকীয়তার একটা অংশ হলো বিভিন্নজন বিভিন্নভাবে বিবৃতি দেওয়া। সেই হিসাবে গতকাল জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম একটা বিবৃতি দিয়েছিলেন। গতকাল বলতে 27-26 তারিখ সন্ধ্যায় একটা বিবৃতি দিয়েছিলেন যে নবম পে স্কেল এই সরকার বাস্তবায়নও করবে না, কোনো সিদ্ধান্ত নেবে না, পরবর্তী সরকার এসে এর সিদ্ধান্ত নেবেন, বা তারা চাইলে ধাপে ধাপে বাস্তবায়ন করবেন বা চাইলে না চাইলে বাস্তবায়ন করবেন না। তো সাংবাদিকরা তাকে একটা প্রশ্ন করেন যে তাহলে আপনারা কেন এই পে কমিশন গঠন করছেন? তো উনি কথার এক পর্যায়ে বলেন যে ওই সময় সরকারি কর্মচারীদের আন্দোলনকে স্থিমিত করার জন্য বা আন্দোলনকে থামিয়ে রাখার জন্য এই ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এর প্রতিবাদে সরকারি কর্মচারীরা ফুঁসে ওঠে এবং তারা তাদের সাথে যে তামাশা বা রসিকতা বা নাটকীয়তা করছে এটাকে তারা অন্যভাবে নিচ্ছে এবং তারা খুবই ভিতর থেকে আশাহত হয়েছেন যে একটা জাতির সাথে কিভাবে বা এতগুলো সরকারি কর্মচারীর সাথে কিভাবে এই তামাশাটা করতে পারে বা এই এক প্রকার ফাজলামিটা কিভাবে করতে পারে, রসিকতাটা কিভাবে করতে পারে। তো এক পর্যায়ে সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক এবং আরো অন্যান্য সদস্যবৃন্দ তারা 3 দিনের কর্মসূচি দেন। আজকে অলরেডি সেই কর্মসূচি একটা পালন হয়েছে, আগামীকাল হবে এবং পরশুদিন জাতীয় প্রেস ক্লাব অর্থাৎ 30শে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে 10টার সময় একটা সমাবেশ, প্রতিবাদ সমাবেশ করার আহ্বান জানিয়েছেন। এই ঘটনায় আমি আজিজি স্যারেরকে ধন্যবাদ জানাই, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, যিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির একজন অন্যতম নেতা এবং সদস্য। উনি এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আগামী 29 জানুয়ারি বৃহস্পতিবার তিনি বিক্ষোভ সমাবেশে, প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকবেন এবং সকল পর্যায়ের শিক্ষকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। ওনাদের দাবি হলো এমপিওভুক্ত সকল প্রতিষ্ঠান জাতীয়করণ করা। যদিও পে স্কেলে শিক্ষকদের সেই লেভেলের দাবি দেওয়া পূরণ হয়নি বা তাদেরকে উপেক্ষিত করা হয়েছে, সেক্ষেত্রেও তিনি পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সাথে সংহতি প্রকাশ করে, একত্রতা প্রকাশ করে আগামীকাল তিনি মাঠে থাকবেন বিক্ষোভ সমাবেশে এবং এই আন্দোলনকে চালিয়ে যাবেন এমন একটা এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। যদি 30শে জানুয়ারি বা 31শে জানুয়ারির ভিতরে গেজেট প্রকাশ না করা হয়, এই পে স্কেলের সমাধান না করা হয়, যে চূড়ান্ত সুপারিশ বা চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে তার বিহিত ব্যবস্থা করা না হয়, তাহলে আগামী 1 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যারও, আবার সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারাও। যদি ভোটের আগে এমন সব দাবি দেওয়া নিয়ে রাষ্ট্র গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটা দাবি নবম পে স্কেল সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য মুক্ত, তাহলে কিভাবে হবে? আজিজি স্যার তার বক্তব্যের বা তার বিবৃতিতে এক পর্যায়ে বলেন যে ফাউজুল করিম উপদেষ্টা মহোদয় উনি যে বক্তব্য দিয়েছেন যে এটা আন্দোলনকে, সরকারি কর্মচারী এদের আন্দোলনকে স্থিমিত করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা পে কমিশন গঠন করা হয়েছে, তখন উনি এটাকে তুলনা করেন যে তিনি কি সরকারি কর্মচারীদের সাথে রসিকতা করছেন না তামাশা করছেন। এটা করার রাইটস তো ওনার নাই, উনি তো এটা করতে পারেন না, সরকারি কর্মচারীদেরকে ধোঁকা দিতে পারেন না, রাইটস ওনার নাই। তাহলে উনি কেন এইসব ফাও বক্তব্য দিয়ে মাঠকে উত্তপ্ত করতেছে, এটাও একটা খতিয়ে দেখার বিষয়। আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেহেতু পে কমিশন গঠন করছেন, যতক্ষণ না পর্যন্ত উনি কোনো বিবৃতি না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা আশাহত হব না, আশা ছাড়ব না। দাবি আদায়ের ক্ষেত্রে সরকারি কর্মচারীরা তাদের নিয়ম নীতি মেনেই, যে প্রতিবাদ সমাবেশ আছে বা বিক্ষোভ সমাবেশ বা পে স্কেলের সামনে মানববন্ধন যেগুলো আছে তারা চালিয়ে যাবেন এবং কূটনৈতিকভাবে কথা বলে, প্রধান উপদেষ্টার সাথে কথা বলে বিষয়টাকে সলভ করার চেষ্টা করবেন। কারণ সরকারি কর্মচারীদের আপনি বৈষম্যের শিকার, তাদের ন্যায্য অধিকার থেকে কেন তাদেরকে দূরে রাখবেন? রাখার কোনো অধিকার আপনাদের নাই বা কারণ নাই। অতএব
ভালো থাকবেন দর্শক, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।